সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন তিনি। বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এছাড়া এদিন তাকে অভ্যর্থনা জানানোরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেরা আয়োজনের দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের যাত্রাপথ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘ নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেইটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায়। এদিন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ারেও যাবেন তারেক রহমান। তার যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভারকেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতির ফলে জনভোগান্তি এড়াতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।